এখন তোমার ছেলে এসে গেছে মা, এখন আর তুমি কোনো কাজ করবে না। তোমার যা লাগবে আমাকে বলবে, আমি করে দেব। নাও হা করো। কত বড় হয়ে গেছে আমার ছেলেটা, অনেক বুঝদার হয়ে গেছে। হ্যাঁ, ভাগ্য আর পরিস্থিতি আমাকে বড় করে দিয়েছে মা। জানিস, এমন কোনো রাত ছিল না তোর কথা ভেবে আমি কাঁদিনি, এমন কোনো উৎসব অনুষ্ঠান ছিল না তোর কথা মনে পড়ে আমার মন খারাপ হয়নি। আমার আদর আমার চোখের সামনেই থাকতো, অথচ কোথায় কোথায় না খুঁজেছি তোকে। আমি তো নিজের ভাগ্যকেই মেনে নিয়েছিলাম। আমি না নিজেকে অনেক বুঝিয়েছিলাম যে সবার কি আর মা থাকে। তোমাকে মিতুল ম্যাডাম হিসেবে পেয়েই আমি নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম। আমি কি বোকা তাই না? আমি বুঝতে পারিনি যাকে আমার মা বলে মনে হয় সেই আসলে আমার মা। এখন তো পেয়ে গেছিস মাকে, এখন একদম আমার চোখের আড়াল হবি না। আর আমার কাছ থেকে তোকে কেউ কখনো কেড়ে নিতে পারবে না। ম্যাডাম, আজ থেকে আমার সব পরেশানি শিবাকে নিয়ে সমস্ত সরদর্দ दूर হলো। আরে बैठे रहिए, कोई दिक्कत नहीं। আজ থেকে তো আপনার আমার দুজনেরই বিশ্রামের ওয়াক্ত না। আমি শিবাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে পেরেছি, আমার তো আর কোনো কাম নেই। আসল মা আর দিদিকে পেয়ে এই দিদি আর মাটাকে ভুলে যাস না রে ভাই। কি যে বলিস না, দেখবি রোজ সকালবেলা গিয়ে তোর সঙ্গে ঝগড়া করে আসবো আর মায়ের হাতে ছাতুর শরবত খেয়ে আসবো। শিবা, আমি তোর মা না, মিতুল ম্যাডাম তোর মা। রজনী দিদি, এসব কি বলছো তুমি? শিবা যতটা আমাদের ছেলে ততটা তোমাদেরও ছেলে। আমি শিবাকে জন্ম দিয়েছি ঠিকই, কিন্তু তুমি শিবার মায়ের দায়িত্ব পালন করেছো, ওকে নিজের সন্তানের মতো আগলে রেখেছ। তাই শিবা আমাদের দুজনেরই সন্তান। তোমার যখনই ওকে দেখতে ইচ্ছে করবে, যখন মন চাইবে, তুমি তখনই এখানে চলে আসবে, বুঝেছো? সত্যি ভোলে বাবার ম্যাজিক বোঝা দেয়। আমি ভেবেছিলাম আমি কখনো আমার মাকে ফিরে পাবো না। আর আজ আমার দুই মা আমার সামনে দাঁড়িয়ে। এবার তো দুজন মা তোকে ডবল প্রোটেকশন দেবে, কেউ তোর ক্ষতি করার কথা ভাবতেই পারবে না। শুধু কি দুই মা, তার সঙ্গে দুই দিদি, অর্ক পিসা, মিষ্টি পিসি, ভালো কাকু, ভালো কাকি, আমার পুরো পরিবার আমার সঙ্গে আছে। আমার আর কিসের চিন্তা? তুমিও তো আমার সঙ্গে আছো বাবা। কি বললি? আরেকবার বল। বাবা বাবা, আমার না আমার ছোটবেলা থেকেই বাবা ডাক্তার উপর খুব লোভ ছিল। আমি তো কখনো ভাবিনি যে কাউকে বাবা বলে ডাকতে পারবো। আর আজ আমার বাবা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার আর কিচ্ছু চাই না, আমার আর কিচ্ছু চাই না।
তুই জানিস আমরা তোকে কত খুঁজেছি। এত বছর ধরে প্রত্যেকটা জায়গায় তোকে খুঁজে বেরিয়েছি, কোথাও পাইনি। আমরা তো প্রায় হাল ছেড়েই দিয়েছিলাম, কিন্তু দেখ ভগবান কবে তোকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে আমরা আমরা বুঝতেই পারিনি। ব্যাস, অনেক কথা হয়েছে, এখন তো সব মিটে গেছে। এখন থেকে আমরা আগের মতো আবার মজা করব। কি বলছো কলি? আগের মতো মানে? আগের থেকে অনেক বেশি মজা করব। মিতুল ফিরে এসছে, আদর ফিরে এসছে, আমরা এবার ডাবল সেলিব্রেশন করব। হ্যাঁ একদম। আর এই ডাবল সেলিব্রেশনের বোনাস মেনু হিসেবে আজকে রান্না আমার তরফ থেকে, এক্সপেরিমেন্টাল রান্না। ঠিক আছে অর্কদা, কলি কোথায় যাচ্ছিস? অর্কদা, কলি, গুগলি শোন, শিবা তুইও। এই আরে বাবা, আমি রান্নাটা শিখে এসেছি, ভালো রান্না করতে পারবো। তো কারোর বিশ্বাস নেই আমার রান্না। মিতুল, আজ আমি সব থেকে বেশি খুশি, সব থেকে বেশি রিল্যাক্সড। কেন জানো তো? আমি তোমার আদরকে তোমার কাছে ফিরিয়ে দিতে পেরেছি, তোমাকে এই বাড়িতে নিয়ে আসতে পেরেছি সুস্থভাবে। আর ওদিকে দেখো, অলকা শুভ দূরত্ব আস্তে আস্তে কমে যাচ্ছে। আমরা ঠিক যেরকম একটা সুন্দর ফ্যামিলি ভেবেছিলাম সেটাই হচ্ছে, আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে, সব ঠিক হয়ে যাবে। না ইন্দ্রবাবু, একটা চিন্তা এখনো রয়ে গেছে। ওই যে বয়স্ক মহিলা যে আদরকে আমাদের থেকে চুরি করেছিল, সে কে ছিল বলতো? কেন এত বড় ক্ষতি করতে চেয়েছিল আমাদের? এখনো কি সে বেঁচে আছে? সে আবার ফিরে এসে আমার আদরে আবার মিতুল, মিতুল, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমাদের। আমরা সবাই যেরকম এত বছর ধরে একে অপরের পাশে দাঁড়িয়েছি, ঠিক একইভাবে একে অপরকে আঁকড়ে রাখবো।
চলো মিতুল, চলো নিচে, নিচে চলো, আস্তে আস্তে চলো। এই রূপে ব্রত কথা মর্তেতে প্রচার, সদা মনে রেখো সবে লক্ষ্মী ব্রত সার। এই ব্রত যেই জনে করে এক মনে, লক্ষ্মীর কৃপায় সে বাড়ে ধনে জনে। করজোর করি সবে ভক্তিযুক্ত মনে, লক্ষ্মীরে প্রণাম করো যে থাকো যেখানে। ব্রত কথা যেবা পড়ে যেবা রাখে ঘরে, লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পুরে। লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর, প্রণাম করিয়া যাও যে যার আলয়। লক্ষ্মী ব্রত কথা হেতা হইল সমাপন, আনন্দ অন্তরে বলো লক্ষ্মী নারায়ণ। ঠাকুর, আমার ঘরে সুখ শান্তি বজায় রেখো। দেখো যেন এইভাবেই বাকি দিনগুলো আমরা হেসে খেলে কাটাতে পারি। এমন একজন লক্ষ্মী প্রতিমার মতো দিদিভাই যখন আছে, তখন আমাদের বাড়িতে লক্ষ্মীর কৃপা থাকতে বাধ্য। তাছাড়া আমাদের পরিবারের উপর যে কোনো বিপদই আসুক না কেন, তুমি সেটাকে আটকে দেবে এটা আমি জানি দিদি। তোমরা সাথে না থাকলে আমার একার পক্ষে কি সমস্তটা করা সম্ভব? দাঁড়াও, প্রসাদটা দিই, নাও। এখন হয়তো অলোকার আমার ওপর কোনো ক্ষোভ নেই, কিন্তু তা বলে কি ও তদন্ত থামিয়ে দিয়েছে? এর মধ্যে কেউ যদি জানতে পেরে যায় যে রণতা তাকে আমার দুই ছেলে মেয়ে, সেদিনই শান্তি বজায় থাকবে তো? অলোকাকে সেদিন গুগলি আর শিবাকে ছেড়ে দেবে? দিদিভাই তুমি আমাকে বাকিদের প্রসাদগুলো দিয়ে দাও, আমি যাওয়ার সময় হাতে হাতে সবাইকে দিয়ে দেবো। হ্যাঁ দিচ্ছি। না, আর ঝুঁকি নেওয়া যাবে না। অনেক রাগঢাক হয়েছে, এবারে এটার একটা শেষ দরকার। আর আমি তো ভোলে বাবার সামনে ঠিক করে নিয়েছিলাম আমি কি করব। এবার অলোকাকে সেটা জানানো উচিত। অলোকা, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। বলো দিদিভাই। গুরুত্বপূর্ণ কথা। তুমি এখন কেমন ভাবে নেবে আমি জানি না। অনেকদিন পর আমার পরিবারটা আবার পরিপূর্ণ হলো। সবাই কত খুশি দেখো। আমার ছেলে মেয়ে নিয়ে আমার ভরা সংসার। এরপর আমার ছেলে মেয়ের উপর কোনো বিপদ নেমে আসলে আমি দেখতে পারবো না অলোকা। দিদিভাই তুমি এত হেজিটেট করো না, কি বলতে চাইছো নিশ্চিন্তে বলো আমাকে। অলোকা, অনেকদিন ধরেই তো এই বাড়িতে চোর পুলিশের খেলাটা চলছে। আমার গুগলি আর শিবা যে রণদাদার গাড়ি বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিল তার অনেক প্রমাণই নিশ্চয় তুমি পেয়েছ।
ওদের মা হিসেবে তোমার কাছে আমার একটাই অনুরোধ, দয়া করে ওদের সমস্ত দোষের ভার তুমি আমার মাথায় দিয়ে দাও, তবু ওদের ছেড়ে দাও অলকা। দিদিভাই, দিদিভাই তুমি প্লিজ এইভাবে বলো না। আমি জানি এই তদন্ত নিয়ে তোমার মধ্যে অনেক টেনশন কাজ করছে, আর আজকে আমি সেই নিয়েই তোমার সাথে কথা বলতে এসেছি। দিদিভাই, রণজিৎ লাহিড়ী মার্ডার কেস থেকে আমাকে অনেকদিন আগেই সরিয়ে নেওয়া হয়েছে, সেটা তুমি জানো। আমি নিজের মতো করে এতদিন ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছিলাম দিদিভাই। ইনফ্যাক্ট গুগলি আর শিবার বিরুদ্ধে আমার কাছে অনেক প্রমাণ আছে দিদিভাই, যার অন্য কারোর কাছে নেই। এই সব প্রমাণের লিস্ট আছে এই ফাইলে। তুমি কি করতে চাইছো অলকা? জেদের বসে আমি অনেক কিছুই করতে চেয়েছিলাম, তাই এগুলোকে এতদিন আমি নিজের সাথেই রেখে দিয়েছি, কিন্তু এখন আর রাখতে চাই না। হ্যাঁ দিদিভাই, আজকের পর থেকে গুগলি আর শিবার এগেইনস্টে আমার কাছে আর কোনো প্রমাণ রইল না। আমার মনে হয় না দিদিভাই যে আজকের পর থেকে কেউ আর কোনোদিনও কোনো প্রমাণ পাবে ওদের বিরুদ্ধে। অলকা, তুমি তো সবসময় আইনকেই এগিয়ে রেখেছিলে, আজকেও রেখেছি দিদিভাই। আজকেও আমার কাছে আইনই সবার আগে, কিন্তু আইন তো সমাজের সংশোধনের জন্য, সমাজকে সুন্দর করার জন্য। আর ওই রণজিৎ লাহিড়ীর মতো একজন ক্রিমিনাল সমাজের ভাইরাস ছাড়া আর কিচ্ছু না দিদিভাই। ও তো কম পাপ করেনি। রণজিৎ লাহিড়ীকে যদি ওইভাবে আটকানো না যেত, তাহলে আরো অনেক নিরীহ মানুষ ওর বলি হতো দিদিভাই। আমি সেটাই তো তোমাকে বলেছিলাম অলকা, গুগলি আর শিবা যা করেছে শুধুমাত্র ওর পরিবারকে রক্ষা করার জন্য করতে বাধ্য হয়েছিল। তুমি বলেছিলে দিদিভাই, এই সব তুমি আমাকে বলেছিলে, শুধু আমি বুঝতে অনেকটা সময় নিয়ে নিয়েছি। এতদিন তো আমি আমার সার্ভিস রেকর্ডকেই গুরুত্ব দিয়েছি। আমার কাছে সম্পর্কের থেকেও আগে ছিল আমার ডিউটি। সম্পর্কের গুরুত্ব তো আমি সেদিন বুঝলাম দিদিভাই, যেদিন আমার দিকে ধেয়ে আসা গুলি তুমি নিজের বুকে নিয়েছিলে। দিদিভাই, সম্পর্কের গুরুত্ব আমি সেদিন বুঝেছিলাম যেদিন দেখেছিলাম তোমাকে বাঁচানোর জন্য আমাদের পুরো লাহিড়ী পরিবার একজোট হয়েছিল। আমাদের গোটা পরিবার মিলে তোমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল দিদিভাই। তার আগে তো আমি কোনোদিনও পরিবার দেখিনি দিদিভাই। আমি তোমাকে ভুল চিনিনি অলকা। আমি জানতাম ওই কঠিন পুলিশ অফিসারের ভিতরেও এমন সেন্সিটিভ, পুচতার, মমতাময়ী অলকাও একজন আছে।